আসসালামু আলাইকুম। আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি। এই হলো মোচার ঘন্ট করব। আপনারা আমার ভিডিওটা দেখবেন। প্রথমে শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন, তারপর হচ্ছে রসুন বাটা, রসুনটা ভালো করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিব পেঁয়াজ বাটা, তারপর দিব আদা, জিরা এবং গরম মশলা বাটা, ভালো করে ভেজে নিব। তারপর রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা ভাজা হয়ে গেছে। এখন দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ার পেস্ট, স্বাদ মতো লবণ। এটা ভালো করে কষিয়ে নিব। দেখতে থাকেন ভিডিওটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছটা ভেঙে দিব। এটা ভালো করে কষিয়ে নিব। তারপর মাছ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব মোচা। এই হচ্ছে মোচাটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। আপনারা সবাই মোচা অবশ্যই চিনেন, কলা গাছের হয় এটা। কেউ হয়তো থোর বলেন, কেউ মোচা বলেন, যে যেটা বলে পছন্দ করে। আমরা মোচাই বলি। এটা দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করব এবং ভাজতে থাকবো। আপনারা দেখতে থাকেন। পর নাড়াচাড়া করে একটু পানি দিব। পানি দিয়ে এটা সেদ্ধ করতে হবে, পরে ভাজা করতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পরে ঢেকে দিব। পরে ঢাকন দিয়ে ঢেকে দিলাম। ভুল হলে ক্ষমা করে দিবেন। তারপর ঢাকনটা খুলে দিব। আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। এখন ঘি দিয়ে নামিয়ে নিব। দেখতে থাকেন ভিডিওটা। 4 চামচ দিয়ে
1 চামচ ঘি দিয়ে দিব। মোচার ঘন্টটা একটু স্বাদ লাগবে, ঘি দিলে একটু মোচার ঘন্টটা স্বাদ লাগবে, আলাদা সেন্ট হবে। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নেমে নেব। আমার মোচা ঘন্টটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার মোচা ঘন্ট হয়ে গেছে, দেখেন পরিবেশন করে ফেলছি। এইভাবে মোচা ঘন্ট করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ। হয়ে গেল আমার মোচা ঘন্টা। আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকেন। লাইক কমেন্ট করে এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।